জনাব তারেক জিয়া অনেকদিন পরে দেশে আসছেন, 17 বছর পরে দেশে আসছেন, তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। তারেক রহমান এত টাকা পান কই? দীর্ঘ 17 বছর তিনি বিদেশ ছিলেন, স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে ফিরেছেন। দেশে ফিরেও তো উল্লেখযোগ্যভাবে কোনো কিছু করতে দেখা যাচ্ছে না তাকে। তাহলে এত শোডাউন, এত গাড়িবহর, এত চাকচিক্যময় জীবন কিভাবে লিড করছেন তিনি? তার আয়ের উৎসটা কি? প্রিয় দর্শক, এটা আমার প্রশ্ন নয়, এমন প্রশ্ন করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির চেয়ারম্যান 17 বছর পর দেশে ফিরেছেন। তিনি বর্তমানে কিভাবে জীবিকা নির্বাহ করছেন এবং তার বিশাল শোডাউন ও নিরাপত্তার বিপুল অর্থ কোথা থেকে আসছে তা জনগণের জানার অধিকার রয়েছে। অথচ এ বিষয়ে কেউ কোনো প্রশ্ন তুলছে না। তিনি আরো বলেন, এর আগে যখন ছাত্র নেতাদের নিরাপত্তা নিয়ে টকশোতে আলোচনা হয়েছিল তখন একপক্ষীয় সমালোচনা দেখা গেছে, কিন্তু এখন তারেক রহমানের বিশাল গাড়িবহর ও তেলের টাকা কোথা থেকে আসছে তা নিয়ে কেন প্রশ্ন উঠছে না? তাছাড়া হাসনাত আব্দুল্লাহ বলেন, ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাচনী মিডিয়া কমিটিতে 49 জন পেশাদার গণমাধ্যম কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, সাংবাদিকরা যখন কোনো সুনির্দিষ্ট দলের প্যাডে নাম লিখাচ্ছেন তখন তাদের নিরপেক্ষতা কি প্রশ্নবিদ্ধ হয় না? ওই 49 জন সাংবাদিক কি বিএনপির কর্মী হিসেবে কাজ করবেন নাকি নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে? তারা কি নির্বাচন কমিটি থেকে কার্ড নেবেন নাকি বিএনপির কার্ড নিয়ে কাজ করবেন তা স্পষ্ট করা জরুরি। তিনি বিষয়টিকে সাংবাদিকতার জন্য এক ধরনের নেতিবাচক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। তো প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহর যুক্তি অথবা প্রশ্ন কতটা যুক্তিসঙ্গত, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।